আমার কিশোর ভাই, আমার নওজোয়ান বন্ধু, আল্লাহকে ভুলেই থাকো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেই থাকো। নামাজ পড়ো না, 12,000 টাকার একটা মোবাইলের কাছে জীবনটা দিয়ে দাও। মোবাইলের কিছু নর্তকী অসভ্য নারীর কাছে এমন সুন্দর জীবন দিয়ে দাও। সমবয়সী কিছু বন্ধুদের আড্ডায় জীবনটা শেষ করে দাও। একটা মোটরসাইকেল চালাইতে চালাইতে জীবনটা শেষ করে দাও। একদিন চোখ মেলে দেখবা, একদিন ঘুম ভাঙলে দেখবা আজরাইল তোমার সামনে, কিন্তু তোমার জিন্দেগির পুঁজি বলতে কিছু নেই। পুঁজি বলতে আজরাইল বলবে চলেন, আপনাকে নিতেই আসছি। লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট দেরিও হবে না, 1 মিনিট আগেও আসবে। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা। আল্লাহ বলছে তুমি আমার 5টি বেষ্টনীতে আছো। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। তোমার অন্তরের ভিতরে, কলিজার ভিতরেও যদি কোনো গুনাহের চাহিদা, কুমন্ত্রণা তৈরি হয়, আমি সেটাও জানি। জানে? কথা বলে না। তাহলে চোখ দিয়ে হইলে জানে, কান দিয়ে হইলে জানে, হাত দিয়ে গুনাহ হইলে জানে। যিনি অন্তরের গভীরেরটাও জানে, তো বাহিরেরটি জানে না। 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলে বান্দা, তোমার শরীরের মধ্যে এই যে আমাদের দেখেন, প্রথম পশম, এরপরে চামড়া, এরপরে ভিতরে গোশত, এরপরে হলো রক্ত। এই চামড়া, পশম, গোশত, রক্তের সাথে কিছু মানুষের প্রত্যেকের কিছু শিরা আছে, রক্তের শিরা বলে এগুলারে, যেগুলো স্যালাইনের লাইনের মতো, তারের মতো, স্যালাইনের তার, এই স্যালাইনের লাইনের মতো ওই রক্তের সাথে মিশ্রিত কিছু শিরা আছে, যেগুলো সারা দেহের রক্ত সার্কুলেশন করে, অর্থাৎ স্যালাইনের ফিতার মতো মানুষের শরীরে। ওই রক্তে, ওই শিরাগুলো রক্তবাহী শিরা, যেগুলোর দ্বারা রক্ত প্রবাহিত হয় সারা দেহে, এগুলো যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তো কিছুক্ষণ পরে মানুষ ধীরে ধীরে নিস্তেজ হইয়া মারা যায়। তো আল্লাহ বলে বান্দা, তোমার পশম না, তোমার চামড়া না, তোমার গোশত নয়, রক্তের সাথে মিশ্রিত যে শিরা উপশিরা আছে, আমি আল্লাহ তার চাইতে বেশি তোমার কাছে আছি। ওয়ারিদ মানে রক্তবাহী শিরা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো তোমাকে বানিয়েছি, তুমি আড়াল হবা কেমনে? আমি তো তোমার কলজার ভিতরের খবরটাও জানি বান্দা, তুমি আমার আড়ালে যাবা কেমনে? আমি তো তোমার শরীরের ভিতরে রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, আমার থেকে আড়াল হবা কেমনে বান্দা? মা না দেখে না, আমি না দেখবো কেমনে? দুনিয়াবাসী কেউ রাত 2টায় উলঙ্গ ছবি, নর্তকীর ছবি দেখেছিলে? দুনিয়ার কেউ তো রাত 2টায় দেখে নাই। রব্বুল আলামিন বলে, আমি তো তোমার অস্তিত্বের শিরা উপশিরার চাইতেও বেশি কাছে আছি বান্দা, আমারে আড়াল করবা কেমনে? কেমনে বান্দা? আমারে ফাঁকি দিবা কেমনে? 4 নম্বরে আল্লাহ বলেন, ইজিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন, তোমার ডানে এবং বামে 24 ঘন্টা আমার 2 জন ফেরেশতা মোতায়েন আছে। আছে কিনা? আড়াল হইবা কেমনে? কেমনে বলেন? বুঝেন নাই? কেমনে আড়াল? ফেরেশতারে সরাইবা কেমনে বন্ধু? লাইটে না নিবাইলা, ফেরেশতারে সরাও। চারিদিকে তাকাইলা, মা নাই, বাপ নাই, মালিক তো বলেন ফেরেশতাদেরকে সরাইবা কেমনে? আর শেষ হলো 5 নাম্বার, ওমা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, তোমার এই 2 ঠোঁটের মাঝখান দিয়া যা কিছু কথা বের হয়, যত শব্দ, যত উচ্চারণ, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, জিকির কিংবা গালি, যা বাইর হয়, যা বাইর হয়, যা বাইর হয়, আমার আরেকজন ফেরেশতা 24 ঘন্টা তোমার এই জবানের উচ্চারণগুলো আলাদা লিখছে। আরেকটা ফাইল, কয়টা হলো? 5টা। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2,
তোমার অন্তরের গভীরে যেটা আমি জানি। 3, আমি তোমার অস্তিত্বের রক্তবাহী শিরা উপশিরারও কাছে আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে। 5, আমার আরেকজন ফেরেশতা তোমার জবানের কথাগুলো উচ্চারণগুলো লিখে রাখছে। এই অবস্থায় এবার তুমি সজাগ থাকো আর ঘুমে থাকো, মনে থাকুক অথবা না থাকুক, বুঝো কিংবা না বুঝো, সেজদা দাও আর কুফরি করো, নাফরমানি করো, মদ খাও আর জুয়া খেলো, গাঁজা খাও আর ফুটটা খাও, বাবা খাও আর ডাইল খাও, সুদ খাও আর কিস্তি নাও, হালাল খাও আর হারাম খাও। আল্লাহ বলেন আবার সেজদা করো আর বন্দেগি করো, জিকির করো আর তাসবিহ পড়ো। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, এরই মুহূর্তে এই অবস্থায় এই বেষ্টনীর মধ্যে রাইখেই তোমার মৃত্যু যন্ত্রণা সত্য সত্য এসে যাবে, মানে তোমাকে মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকেই তুমি গত 60 বছর, গত 40 বছর পলায়ন করতে চেয়েছিলে, তুমি মরতে চাইছিলে না, কিন্তু আজ তো সেই মৃত্যু এসেই গেল। আজ থামাইবা কেন? তুমি না অনেক সালাত, এখন পাচ্ছ না কেন? কোরআন শরীফে আছে সূরা ওয়াকিয়াতে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন প্রত্যেক মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে বলছে, হে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা, তোমাদের যদি কারো হিম্মত হয় তাহলে তোমাদের এই স্বজনকে মৃত্যু থেকে ফিরিয়ে আনো, তার রুহু তার আপন জায়গায় দিয়ে দাও। তারজিউনাহা, আরে ফিরে আনো, আনো না? সম্ভব? কথা বলে না সম্ভব। অতএব বাপ, আমার কথা শেষ। 1 নম্বর কথা হলো, যুবক ভাই, কিশোর ভাই, নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্যে এমন সুন্দর জীবন নষ্ট করো। মাঝ বয়সী যারা উপার্জন করেন, কামাই, বাজারের ব্যবসায়ী হন আর চাকরিজীবী হন, যে যা উপার্জন করেন, আল্লাহ দোহাই হারাম রোজগার করেন। সুদের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, হারামের টাকা নিয়েন না বাপ, নিয়েন না। অভাব দূর করতে পারতেন না, আমনে মরার পরেও জিভুতের বাজারের প্রয়োজন থাইকা যাবে, আমনে মরার পরেও সংসারের বহু কিছু নতুন করে বানাইতে হবে। খাট নষ্ট হয়ে যাইব, সোফার গিরা ভাঙ্গা যাইব, জানালার গ্রিল নষ্ট হয়ে যাবে, ফ্রিজ দিয়া পানি পড়বে, এসি দিয়া পানি পড়বে। আমনে মরার পরেও সংসারের সব থাইকা যাবে প্রয়োজন, কিন্তু শুধু শুধু হারাম রোজগার কইরা আপনি গুছাইতে পারতেন না, নিজের আখিরাতটা নষ্ট করবেন। বার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আজকের জন্য মসজিদে ইনশাআল্লাহ 8টায় জামাত হবে। এশার নামাজের আজান ইনশাআল্লাহ 8টা বাজার কয়েক মিনিট আগে, 5-7 মিনিট তখন দেওয়া হবে। মাইক অপারেটর 7:30 বাজার 5 মিনিট আগে মাইক বাহিরের গুলা বন্ধ করে দিতে হবে, খেয়াল করে দিতে হবে। কিন্তু আবার 7:40-42 দিকে চালু করে দিলে হবে। সবার কাছে প্রথম কথা হলো, যতজন দাঁড়ায় আছে, এই যে ছেলেরা, তোমরা পিছনে গিয়ে দেখো, জায়গা আছে। নওজোয়ান দাঁড়ানো এটা কোনো ভদ্রতা না। যদি জায়গা না থাকে, প্রয়োজনে নিজেদের জুতা 2টা একসাথ করে এটার উপরে বসো, কিন্তু তারপরেও আল্লাহর কথা বসে শুনলে সওয়াব হয়, ফায়দা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, একদম সামনে বসতেন, মুখোমুখি। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু মুবারক জিবরাইলের হাঁটু মুখোমুখি। তাহলে হাঁটু যদি মুখোমুখি হয়, বুকও মুখোমুখি, চোখও মুখোমুখি। তার মানে এতটা আদবের সাথে, গুরুত্বের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসতেন। ছোট্ট হবে, নাহলে চলে যান, না বসলে চলে যাও ভাই,
সরো, যদি বসতে মন না চায় তাহলে চলে গেলে ভালো, অন্য কোথাও গিয়ে দাঁড়াও, সরো। অনেক শ্রোতা দিয়ে লাভ কি? শ্রোতা তো আমি তো কোনো, এটা তো নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, তার কাজে অনেক জনসমর্থন দিয়ে আমি করবো কি? আল্লাহর কথা শোনা দরকার। সবাই সবাই বসতে হবে, চোখের সামনে যারা আছেন প্রত্যেকেই বসতে হবে, যেমনে পারেন এমনে বসতে, যেভাবে সম্ভবে বসতে। ভাইয়া বসো, এই যে বাংলা কথা বুঝতেছ, হ্যাঁ সরো, নাহলে ওই দিকে যাও গা। জি, না বসতে না বসুক, বাদ দেন, যার দরকার সে বসবে, নির্দিষ্ট কোনো সংখ্যা জরুরি না। খুব বেশি হইলেও সফলতার কিছু নাই, কম হইলেও ব্যর্থতার কিছু। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে বারবার আল্লাহ বলছে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর কালিলাম মা তাশকুরুন কালিলাম মা তাযাক্কারুন কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা ওয়া ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। এই সব আয়াতের অর্থ এক। আল্লাহ বলছে, আমার কথা শুনে কম, আমার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কম, কম সংখ্যক মুমিন বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর। এই সব জায়গায় এই শব্দটা আছে, কম কম কম। তাহলে সংখ্যা কোনো বিষয়, কম হোক বেশি হোক এতে কোনো সমস্যা। লোক হয়েছে না তার আর মাহফিলে, তো কি হয়েছে? এই জন্য আল্লাহর কথা যা হয়েছে এগুলা ব্যর্থ। অনেক 10 লাখ লোক হয়েছে, তো সবার কবর আযাব মাফ, এটা জরুরি। তো বললাম যে একটা উদাহরণ দিলে এই গুরুত্বটা বুঝবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন আমরা সাহাবারা একজন সাহাবীর জানাজা পড়তে গেলাম। জানাজা, তো জানাজার জায়গায় গিয়ে দেখলাম, নবীজিও দেখলেন, ওয়ালাম্মা ইয়ালহাদ, এখনো কবর খোঁড়া হয় নাই, মানে কবর খোঁড়া আর একটু বাকি আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওইখানেই, সাহাবী বলতেছেন, ফাজালাসা ওয়া জালাসনা হাওলাহু, নবীজি সেখানেই বসে গেলেন আর আমরাও নবীজির আশপাশে বসে গেলাম, এবং এতটা মনোযোগ দিয়ে বসলাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, কোনো নড়াচড়া করলাম না, মনে হচ্ছিল যেন আমাদের মাথার উপরে পাখি বসছে। তো এরপরে তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে, মৃত্যু পরবর্তী জিন্দেগির উপরে লম্বা বয়ান করা শুরু করছে এবং আমরা মনোযোগ দিয়ে শুনলাম। তাহলে এখন বলেন, কবরস্থান যেখানে অথবা যেখানে কবর খুঁড়তেছে ওইখানে তো নিশ্চয়ই এরকম প্যান্ডেল বানাইছিল আগে, না? নিচে হোগলা বিছানো ছিল তো তখন, নাকি? তাইলে ওইখানে নিশ্চয়ই ওই রকম বসার সুন্দর কোনো পরিবেশ ছিল না, কারণ ওটা তো গেছে জানাজা পড়তে। কিন্তু নবীজি সেখানেও বসছেন আর সাহাবারাও সেখানে কি করছেন? বসে গেছে, পরিষ্কার সব। ও জালাসনা হাওলাহু, তাহলে আল্লাহর কথা বসে শুনতে হয়, বসে বলতে হয়, এটা আদব। আদব, এটা স্বাভাবিক নিয়ম। হ্যাঁ, একান্ত কোনো কারণে কোনোভাবেই আর সুযোগ নাই বসার, তো সেটা তো ভিন্ন কথা। কিন্তু সুযোগ থাকলে আল্লাহর কথা বসে শোনার মধ্যেই বরকত, বসে শুনবার মধ্যেই বরকত, এটা জরুরি। জুতা পায়ে আল্লাহর কথা শোনা আদবের খেলাফ, আদবের খেলাফ। এই জন্য যত মাদ্রাসা দেখবেন, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা, একবারে নুরানি থেকে নিয়ে দাওরা
6 বছরের বাচ্চা থেকে নিয়ে 25 বছরের বাচ্চা সকলেই সমান জায়গায় বসে জুতা ছাড়া অবস্থায় সবক পড়ে যুগ যুগ ধরে। কোরআনুল কারিমে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ফখলান আলাইক, মুসা আমি তোমার রব, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব আল্লাহ, আমি তোমার সাথে এখন কথা বলবো, অতএব তুমি আগে জুতা খুলে ফেলো। তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে কি খুলতে বলছে বলে? তাহলে কি মুসা নবীর চাইতে তুর পাহাড় দামি? নবীর চাইতে পাহাড় দামি হয়? তাহলে তুর পাহাড় যত মর্যাদাই হোক, একজন নবীর চাইতে পাহাড়ের মর্যাদা বেশি হয়। তাহলে তাহলে এইটা মূল বিষয় হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন আমি তোমার সাথে কথা বলবো, তুমি এখন আমার কথা শুনবা। ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আমি তোমাকে বাছাই করেছি, পছন্দ করেছি, অতএব তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এই যে এরপরের শব্দ আর কি এটা, তো মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ আগে বলে নিছে জুতা খোলো, বসো, মনোযোগ দিয়ে শোনো। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার জন্য জুতা খুলে বসা, এটা আদব, চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সব সময়ের জন্য তৌফিক দান।